হরে কৃষ্ণ। পবিত্র রাখি পূর্ণিমার দিন আগামী 23শে শ্রাবণ শনিবার 9 আগস্ট রাখি পূর্ণিমা 2025 সাল। বছরে যত প্রকার পূর্ণিমা রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই পবিত্র রাখি পূর্ণিমার দিন। তো এই দিন বোন ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয়, সেই জন্য বোনের মাধ্যমেই ভগবানের কৃপার ভাইয়ের দীর্ঘায়ু লাভ হয়ে থাকে। এই দিন সবাইকে বলবো বোনকে সামান্য একটি জিনিস দিন, এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন, বোন সৌভাগ্য লাভ করবে, জীবনের সকল সমস্যা দূরীভূত হবে। পাশাপাশি এই দিনটা আরো বেশি গুরুত্বপূর্ণ দিন কেননা এই দিনে ভগবান শ্রী বলরাম তিনি আবির্ভূত হয়েছিলেন, তাই একে সবাই বলরাম পূর্ণিমাও বলা হয়ে থাকে। তো এই দিন আপনারা সবাই রাখি পরাবেন, কিন্তু ভুলেও এই দিন যে সময় রাখি পরাতে নেই। এক সময় ভদ্রাদেবী নামে রাবণের বোন ছিল, তিনি এই অসময়ে রাখি পরিয়েছিল বলে যে কারণে রাবণের অকাল মৃত্যু পর্যন্ত হয়েছিল। এইরকমটা অনেকেই বলে থাকেন, সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ভুলেও যে সময়ে রাখি পরাতে নেই। পাশাপাশি ঝুলন যাত্রা, যে ঝুলন যাত্রা ভগবান শ্রীকৃষ্ণের আর একটা পবিত্রতম উৎসব। তো এই সেই ঝুলন যাত্রা উৎসবের সমাপ্ত হচ্ছে পবিত্র রাখি পূর্ণিমার দিন। তো আজকের এই পর্বে আমরা সেই সকল বিশেষ প্রসঙ্গ জানার চেষ্টা করব এবং পূর্ণিমার বিশেষ মহত্ব কথা ও এই ঝুলন যাত্রা কি কি করবেন, কি কি করা উচিত নয়, গৃহে ঝুলন যাত্রা করতে হলে সেক্ষেত্রে কিভাবে করবেন, কিভাবে করা উচিত, সেই বিষয়ে জানার চেষ্টা করব। মূলত এই পূর্ণিমা তিথি কখন থেকে শুরু এবং কখন শেষ হবে তা জেনে নিচ্ছে। 22শে শ্রাবণ শুক্রবার দিন 1:57 হতে মূলত শুরু হচ্ছে এই পূর্ণিমা তিথি এবং শেষ হবে মূলত 23শে শ্রাবণ শনিবার দিন 9 আগস্ট 1:41। তাই উদয়া তিথি মেনে অবশ্যই আমাদের রাখি বন্ধনের শুভ সময় হচ্ছে সকাল 5টা থেকে দুপুর 1:41 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা এই শুভ সময়ে রাখি পরাতে পারবেন এবং সকল ভাইয়েরা বোনকে গিফট দিতে পারবেন। এবং ভগবান শ্রী বলরামের অর্ধ দিবস পর্যন্ত উপবাস, তারপর মহাভোজ, বলরামকে মধু নিবেদন করুন, এটি তার অত্যন্ত প্রিয়। চৈতন্য চরিতামৃত আদি লীলার 6ষ্ঠ অধ্যায় এবং লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে ভগবান শ্রী বলরামের মাহাত্ম্য পাঠ করুন, এই দিন অত্যন্ত শুভ ফল দেবে। ঝুলন যাত্রা হলো 5 দিনের এক জাঁকজমকপূর্ণ উপবাস। এ সময় রাধাকৃষ্ণ বিগ্রহকে প্রচুর পুষ্প সুসজ্জিত করে একটি দোলনায় স্থাপন করে ধীরে ধীরে দোলানো হয়, সেই সাথে কীর্তন চলতে থাকে। রাধাকৃষ্ণের আলেখ্য বা বিগ্রহ বা চিত্রপটের সাহায্যে এইভাবেই ঝুলন উৎসব করা যেতে পারে। পূর্ণিমা তিথি একটা মাসের মধ্যে শ্রেষ্ঠ দিন বলা হয়েছে পূর্ণিমা তিথিকে। তো বছরে দ্বাদশ পূর্ণিমা রয়েছে, যার মধ্যে শ্রেষ্ঠ পূর্ণিমা একটি, তা হচ্ছে এই রাখি পূর্ণিমা। এই পূর্ণিমার দিনে নদীতে যেরকম জোয়ার ভাটা হয়, তো মানুষের জীবনীতেও শাস্ত্রে বলা আছে মানুষের জীবনীতেও তেমনি জোয়ার ভাটা হয়। ইরা পিঙ্গলা সুশর্মার সুন্দর তথ্য রয়েছে। পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে, নদীর জোয়ার ভাটার মতো। এজন্য দেখবেন পূর্ণিমার সময় মানুষের চেতনা সেরকম চঞ্চলতা কাজ করে, কামুকতা বৃদ্ধি পায়। তাই পূর্ণিমা তিথি এমনকি সাধু সন্ত মহাজনরা পর্যন্ত অপেক্ষা করে থাকে এই পবিত্র পূর্ণিমা তিথির জন্য। তো সকল কিছু মিলিয়ে প্রতিটা পূর্ণিমাকে অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ বলা হয়েছে। তো তার মধ্যে আবার বছরে দ্বাদশ পূর্ণিমা, তো সেই দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে কিন্তু এই রাখি পূর্ণিমা তিথি। কেন এই পূর্ণিমাটি শ্রেষ্ঠ? এই পূর্ণিমাতে শুধুমাত্র রাখি পরানো হয় না, আরো অনেক ভালো ভালো বিষয় রয়েছে এই শুভ দিনে। তো প্রথমত হচ্ছে রাখি পরানো হয় কেন? আসলে রাখি হচ্ছে কিন্তু একটা রক্ষা কবচ হিসেবে, এটি রক্ষা করে তার ভাই এবং বোনকে। এমনটা অনেক কাহিনী পাওয়া যায় এই রাখি পূর্ণিমাকে কেন্দ্র করে। বিশেষ করে ভাই বোনের সম্পর্ক জগতে সব থেকে পবিত্রতম একটি ভালোবাসার সম্পর্ক। এই জন্য দান করা উচিত মাঝে মাঝে। দানই দ্রব্যেন শুদ্ধতি একটা কথা রয়েছে। ভালোবাসার মানুষকে দানের মাধ্যমে প্রীতির বিনিময় করা হয়। রূপ গোস্বামী বলে গিয়েছেন, আপনি হয়তো বা ভগবানকে ভালোবাসেন, মাঝে মাঝে ভগবানকে দান করতে হয় বিশেষ কিছু। ভালো লাগলে আপনি বাজারে গিয়েছেন, ভালো যে সুমিষ্ট আম্র ফল সেটি ভগবানের জন্য নিয়ে আসতে হয় বাড়িতে, এবং বাড়িতে এনে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ সকলের মাঝে বিতরণ করতে পারেন। এভাবে করে হয়তো আপনার একটা ভালো একটা পোশাক ভালো লেগেছে, ভগবানের জন্য নিয়ে আসতে পারেন। এইভাবে করে এই যে ভালোবাসার ব্যক্তির জন্য কিছু দান করাকে অত্যন্ত শুভ বলা হয়েছে। তাই তো রূপ গোস্বামী বললেন, দদাতি প্রতি গৃহ্ণাতি, মানে হচ্ছে নিজের প্রিয় ব্যক্তিকে কিছু দান করো। হয়তোবা তোমার ভালো বৈষ্ণবের সাথে বা ব্রাহ্মণের সাথে সম্পর্ক রয়েছে, ভালো এরকম একটা ভালো চেনা জানা বৈষ্ণব, তাকে আপনি শ্রদ্ধা করে কিছু দান করতে পারেন। শুধু তাই নয়, দদাতি প্রতি গৃহ্ণাতি, তার থেকেও কিছু দান, সে যদি কিছু দেয় সেটা আপনি সাদরে গ্রহণ করুন। এভাবে করে ভালোবাসার বন্ধন আরো দৃঢ় হয়। তো এরকম করে অনেক প্রকার সম্পর্ক রয়েছে, কিন্তু সব থেকে পবিত্রতম একটি সম্পর্ক হচ্ছে এই ভাই বোনের সম্পর্ক। তো সেই দিনে মূলত এই রাখি পূর্ণিমার দিনে, শ্রাবণ মাসের শ্রাবণী পূর্ণিমা তথা রাখি পূর্ণিমার দিনে এই বোন ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয়। এমন একটা কাহিনী পাওয়া যায়
যে ভগবান শ্রীকৃষ্ণ সেই শিশুপাল যখন অপরাধ করতে করতে চরম সীমা ছাড়িয়ে গেল, তখন ভগবান যদিও শিশুপালের মাকে কথা দিয়েছিল যে শিশুপালের 100 অপরাধ ক্ষমা করে দিবে, কিন্তু শুধু 100 অপরাধ নয়, এই শিশুপাল এত অপরাধ করেছে, তার অপরাধের মাত্রা ছাড়িয়ে গিয়েছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলো, যে সুদর্শন চক্রকে আহ্বান করলো এবং সেই শিশুপালকে মারতে গেল। কিন্তু একটা বিষয় ওই সময় ঘটেছিল যে কৃষ্ণের কনিষ্ঠ আঙ্গুল তখন কেটে গিয়েছিল এবং তখন দ্রৌপদী তার কাপড় ছিঁড়ে লাল কাপড়ের একটি টুকরো সেই কৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিল, রাখি পরিয়েছিল। কিন্তু এটা হচ্ছে রক্ষা কবচের মতো। তো এই যে দেখেন, দান করেছে ভগবান শ্রীকৃষ্ণকে, আর ভগবানকে যদি দান করা হয় ভালোবেসে, তবে সেই দান কখনো কমে না। আমরা দান করতে জানি না, আমরা যে এই দানের মাধ্যমে ব্যক্তি স্বর্গে যেতে পারে। আবার শ্রীমদ্ ভগবত গীতায় বলা হয়েছে এই দানের মাধ্যমে মানুষ দান করেছে ভালো কাজ, কিন্তু এই দানের মাধ্যমে আবার নরকেও গমন করে। যেমন আপনি যদি কাউকে একটা টাকা দান করেন, হয়তো বা 10 টাকা দিয়েছেন, এখন সেই 10 টাকা দিয়ে সে কি কাজ করলো সেটা তো আপনি দেখলেন না। সেই ব্যক্তি যদি সেই টাকা দিয়ে নেশা করে, এটি কিন্তু অপরাধ, এই দানের কিন্তু ফল হয় না, এতে আরো পাপ হয়ে থাকে, কারণ আপনার টাকা খারাপ ভাবে ব্যবহৃত হচ্ছে। বরঞ্চ একটা ক্ষুধার্ত মানুষ, তাকে আপনি দান করলেন, সে তৃপ্তি ভরে খাবার খেয়েছে, সেটা ভালো পুণ্যের। কিন্তু এই যে দান যদি অসৎ কার্যে ব্যবহার করা হয়, এটি কিন্তু ভালো নয়, এর দ্বারা সে ব্যক্তি সেই পুণ্যফল প্রাপ্ত করে না, বরঞ্চ আরো পাপ হয়। তো ভগবানকে দান করলে সেই দান কখনো কমে না। ওই যে দ্রৌপদী রাখি পরিয়েছিল, দান করেছিল, যে কারণে দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, কৃষ্ণ তাকে এত কাপড় দিয়েছিল, দুঃশাসন টেনে শেষ করতে পারেনি, দুঃশাসন পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। এটা হচ্ছে মূলত এই রাখি পূর্ণিমার বিশেষত্ব, এই রাখি পরানোর বিশেষত্ব। শুধু তাই নয়, একবার ইন্দ্র দেবতাদের সাথে মানে অসুরদের সাথে যুদ্ধ গেল, দেবতাদেরকে নিয়ে অনেক বছর যুদ্ধ করলো, কিন্তু এই ইন্দ্র রাজা জয়ী হতে পারলো না। তখন ইন্দ্রের স্ত্রী সচিমাতা সেই ইন্দ্রের হাতে রাখি পরিয়ে দিয়েছিল রক্ষা কবচ হিসেবে, এবং এরপরে ইন্দ্র জয়ী হতে পেরেছিল। তাই এই রাখি পরানোকে এজন্য এত শুভ বলা হয়েছে। আমরা হাতে অনেকে লাল সুতো বাঁধি, অনেকে রাখি পরাই, কিন্তু জানি না কোন নিয়মে রাখি পরাতে হয়, তারপরে হচ্ছে কিভাবে লাল সুতো বাঁধার নিয়ম কি, হুট করে বাজার থেকে কিনে এনে হাতে পড়তে নেই কিন্তু। তো সেই নিয়মটা আমরা একটু পরে জেনে নিচ্ছি। তবে এই রাখি পূর্ণিমার দিন শুধুমাত্র রাখি পরানো নয়, এই দিনটিকে সৌভাগ্য পূর্ণিমাও বলা হয়ে থাকে। কেন সৌভাগ্য পূর্ণিমা বলা হয়? কেননা প্রত্যেকটা পূর্ণিমা তিথি মা লক্ষ্মী এবং নারায়ণের অত্যন্ত প্রিয় দিন। যদি সংসারে দরিদ্রতা থাকে, তবে সেক্ষেত্রে বলা আছে, যদি কোনো মায়েরা ভক্তি ভরে শ্রদ্ধার সহিত ব্রত করে লক্ষ্মী দেবীর পুজো করতে পারে, তবে সেই সংসারে কখনো লক্ষ্মী হানি হয় না, ধনধান্যে সেই গৃহ পূর্ণ থাকে, সমৃদ্ধ হয়। তো এটা হচ্ছে পূর্ণিমার বিশেষত্ব। বিশেষ করে এই যে রাখি পূর্ণিমা, এই পূর্ণিমা তিথি মা লক্ষ্মীর আরো বেশি প্রিয়, যে কারণে সৌভাগ্য প্রাপ্তির পূর্ণিমা বলা হয়েছে এই পূর্ণিমা তিথিকে। আপনি পূর্ণিমার দিনে যে কোনো ধরনের শুভ কার্য করাকে অত্যন্ত মঙ্গলময় এবং সৌভাগ্যজনক বলা হয়েছে। যেমন এই দিনে তো রাখি পরানো হয়। তাছাড়াও এই যে দশবিধ সংস্কার রয়েছে আমাদের সনাতন ধর্মে, বর্তমানে সংস্কার নেই বললেই চলে। দশবিধ সংস্কার কি থাকবে? এই কলিযুগ, কলি ঘোর তমসাচ্ছন্ন, কলিযুগের মানুষ ঘোর তামসিক। তো এর মধ্যে উপনয়ন সংস্কার করানো হয়, যা ব্রাহ্মণদের আমরা একটা উপনয়ন দেখে থাকি। মূলত প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীর এই উপনয়ন কিন্তু ধারণ করার বিধান রয়েছে। তো সেই উপনয়ন ধারণ করা এই দিনে অত্যন্ত শুভ বলা হয়েছে। কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র অথবা যে ব্যক্তি হোক না কেন, তার উপনয়ন সংস্কার করানো উচিত। তো এই দিনে রাখি পূর্ণিমার দিনে সেই উপনয়ন সংস্কার করাকেও অত্যন্ত শুভ এবং মাঙ্গলিক বলা হয়েছে। তো মূলত সেই সৌভাগ্য পূর্ণিমা এই জন্যই, যদি কেউ এই দিনে ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারে, এর ফলে কিন্তু মা লক্ষ্মীর বিশেষ কৃপা দৃষ্টি লাভ হয় তার জীবনে। শুধু তাই নয়, আরো বলা হয়েছে এই পূর্ণিমাটি শুধুমাত্র সৌভাগ্য পূর্ণিমা নয়, এই পূর্ণিমার দিনে স্বয়ং সব থেকে বেশি মহিমাপূর্ণ কেন এই মানে রাখি পূর্ণিমার দিনটি? কেননা এই দিনে স্বয়ং ভগবান শ্রী বলরাম, কৃষ্ণের দাদা যিনি বলরাম, তিনি আবির্ভূত হয়েছিল। কেন? এই কৃষ্ণ ভগবান আবির্ভূত হওয়ার আগেও বলরাম এসেছিল কিন্তু দেবকীর, আমরা অনেকে বিষয়টা জানি না, দেবকীর সপ্তম গর্ভের সন্তান ছিল কিন্তু এই বলরাম, এবং কৃষ্ণের দাদা ছিল বলরাম। এবং সব থেকে অদ্ভুত বিষয় হচ্ছে, যারা আপনারা ভগবানের সেবা করেন তারা অনেকে জানেন বিষয়টা, যে ভগবানের সেবা করতে গেলে পঞ্চরসের মানে রস রয়েছে, যার মধ্যে একটা সম্বন্ধে ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করতে হয়, তারপরে ভগবানের সেবা করতে হয়। কেন? কোটি গেল যদি ভগবানের সেবা করে, কিন্তু যদি কোনো সম্বন্ধ না থাকে ভগবানের সাথে, আপনি কি জ্ঞানে তার সেবা করছেন, তবে কিন্তু ততটা কৃপা লাভ হয় না। তাই তো বলা আছে, সম্বন্ধ পাতিয়ে ভজে কৃষ্ণ তারে নাহিতে যে, আর সব মরে অকারণ। মানে কেউ কেউ কৃষ্ণকে বন্ধু জ্ঞানে সেবা করে, এটা হচ্ছে সখ্য রস। কেউ কেউ আবার কৃষ্ণকে হচ্ছে প্রেমিকা জ্ঞানে সেবা করে, এটা হচ্ছে মানে মাধুর্য রস। কেউ কেউ আবার প্রভু জ্ঞানে সেবা করে, এটা বাৎসল্য রস। এভাবে করে পঞ্চরস রয়েছে। যেমন এই যে মা যশোদা কৃষ্ণকে বাৎসল্য জ্ঞানে সেবা করত, কৃষ্ণ ভুল করলে তাকে শাস্তি দিত, এভাবে করে এটা হচ্ছে মূলত বাৎসল্য রস। কিন্তু এই বলরাম এমন একটা ব্যক্তি, সাধারণত যে কোনো ভক্ত তারা একটা রসে সেবা করতে হয় কৃষ্ণের। যেমন হনুমান করেছিল দাস্য রসে সেবা, যে প্রভু রামচন্দ্র আমার প্রভু, আমি তার দাস, এই জ্ঞানে সেবা করেছিল। আবার এই যে শ্রীরাম সুদামা, এরা কৃষ্ণকে মানে সেই সখ্য রসে সেবা করেছিল।
তারপরে রাধারানী, যে কোনো মঞ্জুরি, তারা কৃষ্ণকে হচ্ছে মাধুর্য জ্ঞানে সেবা করেছিল। তারপরে এই যে রোহিণী দেবী, যশোদা দেবী, নন্দ মহারাজ, এরা বাৎসল্য জ্ঞানে সেবা করেছে। এভাবে করে এই বলরাম হচ্ছে একমাত্র ব্যক্তি যিনি কৃষ্ণকে পঞ্চরসেই সেবা করতেন। কিভাবে? দাস্যরসে সেবা করতেন লক্ষণ রূপে। লক্ষণ সেই যে কার্য করতেন, দাদাদের আদেশ দিতেন, সেটা তিনি পালন করতেন অক্ষরে অক্ষরে। এভাবে করে তিনি দাস্যরসে কিন্তু সেই রামের সেবা করতেন। আর এই লক্ষণকে, লক্ষণই হচ্ছে কিন্তু বলরাম। আবার তিনি হচ্ছে শান্তরাশি সেবা করেন। শান্তরাশি কিভাবে সেবা করে? যেমন এই ভগবানের যত সামগ্রী পূজার জন্য ব্যবহার করা হয়, সকল কিছু বলরামের প্রকাশ বলা হয়েছে। এই জন্য কোনো সামগ্রীতে, ভগবানের কোনো পুজোর সামগ্রীতে, উপকরণাদিতে পা লাগলে কিন্তু প্রণাম করতে হয়, কেননা ওগুলোকে বলা হয়েছে বলরামের প্রকাশ। শান্তভাবে বলরাম সেগুলোকে জড় দেখতে মনে হতে পারে, কিন্তু সেগুলোকে বলরামের প্রকাশ বলা হয়েছে। শুধু তাই নয়, তিনি মাধুর্য রূপে, অনঙ্গ মঞ্জুরি রূপে, এই একই বলরাম তিনি অনঙ্গ মঞ্জুরি রূপে এই ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে থাকেন। এমনকি কখনো কখনো কৃষ্ণ বাৎসল্য জ্ঞানে, সেই মানে বলরাম বাৎসল্য জ্ঞানে কৃষ্ণকে শাস্তি দিতেন, শাসন করতেন। একবার কি হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ মাটি খেয়েছে। তবে এই মূলত এই দিনটি শুধুমাত্র রাখি পূর্ণিমার দিন নয়, এই দিনটি একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন, বলরাম পূর্ণিমা। ভগবান শ্রীকৃষ্ণ যতটা করুণাময়, তার থেকে বেশি করুণাময় হচ্ছে কিন্তু ভগবান শ্রী বলরাম। এই বলরামই কলিযুগে নিতাই রূপে আবির্ভূত হয়েছে। এবং যদি কেউ সরাসরি চৈতন্য মহাপ্রভুর চরণে যেত, তার কাছে গিয়ে আত্মসমর্পণ করত, যে প্রভু আমি তোমার চরণে সমর্পিত হলাম, চৈতন্য মহাপ্রভু বলতো, প্রথমে নিতাইয়ের কৃপা নিয়ে আসো, কেননা নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, হেরু নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। এই নিতাইয়ের পদকমল, নিতাইয়ের কৃপা না হলে কলিযুগে কেউ ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কৃপা লাভ করতে পারে না। আর এই নিত্যানন্দকে, নিত্যানন্দই হচ্ছে কিন্তু সেই বলরাম। যদিও বলরামকে দেখতে রাগী মনে হতে পারে, কিন্তু আসলে রাগী মনে হলেও বলরাম সব থেকে বেশি কৃপালু, করুণাময়। এবং বলরাম তখনই রাগী যদি কেউ অধর্ম করে, পাপকার্য করে। তো সেই নিত্যানন্দ প্রভু দেখেন, সেই জগাই মাথায় কলসির কানা দিয়ে মাথায় বাড়ি মেরেছে, মাথা পেটে ঝরঝর করে রক্ত পড়ছে, তবুও নিত্যানন্দ প্রভু তিনি সেই চৈতন্যকে বোঝাচ্ছেন, দেখো কলিযুগ, তুমি এদেরকে উদ্ধার করো। এবং চৈতন্য নিতাইয়ের কথা শুনে সেই পাপীদেরকে উদ্ধার করেছিল কিন্তু। তো এই জন্য বলরাম সব থেকে বেশি করুণাময়। আর তার সেই আবির্ভাবের দিন বলরাম পূর্ণিমা বলা হয়েছে। এই দিনটি আপনারা বিশেষ করে প্রত্যেকে কিন্তু পালন করবেন, অবহেলা করে নয়, ভয় পেয়ে নয়। কেন কেন ইষ্টদেবকে ভয় পাবো? আমরা অনেকে আছে দেবদেবীর পুজো করি, ইষ্টদেবীর পুজো করি ভয় পেয়ে বেশিরভাগ লোক। কিন্তু মনে রাখবে, ইষ্টদেবের পুজোয় কখনো ভয় পেতে নেই, বরঞ্চ শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত যদি কেউ ইষ্টদেবের পুজো করতে পারে, এর ফলে তার জীবনের সৌভাগ্য লাভ হয় এবং দুর্ভাগ্য দূরীভূত হয়। তো এই বলরাম হচ্ছে সেই রোহিণী দেবীর, মূলত এই বলরাম, যদি আমরা রোহিণী দেবীর সন্তান রূপে জানি, কিন্তু বলরাম হচ্ছে মূলত বসুদেব এবং দেবকীর পুত্র। এই তথ্যটা আমরা খুবই কম লোকে জানি। ভগবান শ্রীকৃষ্ণ তো হচ্ছে অষ্টম গর্ভের সন্তান, কিন্তু এর আগে যে সপ্তম গর্ভের সন্তান ছিল, ও হচ্ছে কিন্তু এই বলরাম। কেন তাহলে কিভাবে এই রোহিণীর পুত্র হলো? তো এই যখন বলরাম আবির্ভূত হবে, তখন যোগমায়া, দুইটা মায়া, একটা হচ্ছে সেই মহামায়া, আর একটা যোগমায়া। মহামায়া হচ্ছে দুর্গা দেবী, যিনি জগৎ পরিচালনা করে, আর চিন্ময় জগৎ যিনি পরিচালনা করে, তিনি হচ্ছেন এই যোগমায়া। তো এই যোগমায়া কি করেছে, দৈব বলে সেই সন্তানকে ট্রান্সফার করে দিয়েছে, মানে সেই রোহিণীর, মানে দেবকীর গর্ভ থেকে সেই রোহিণীর গর্ভে পাঠিয়ে দিয়েছে, এবং এইভাবে করে সেই বলরাম সেখানে আবির্ভূত হয়েছে। তো এটা মূলত বিষয়, সেই বলরাম তিনি রোহিণীর গর্ভে এসেছেন কৃষ্ণের দাদা রূপে। এবং এই বলরাম তিনি বাৎসল্য জ্ঞানী কৃষ্ণকে কখনো শাস্তি দিত। একবার কৃষ্ণ মাটি খেয়েছে ছোটকালে, তখন কৃষ্ণকে ধরে মায়ের কাছে নিয়ে গিয়েছে, দেখো মা, ও মাটি খেয়েছে। কৃষ্ণ তো ভয় পেয়ে বলতে লাগলো, না মা, আমি মাটি খাইনি। বলরাম তখন মুখটা হা করে ধরেছে কৃষ্ণকে, কৃষ্ণ ব্যথা পাচ্ছে, তারপরে ও হা করে ধরেছে। তখন সেই যশোদা দেবী কৃষ্ণের মুখের মধ্যে ছোট মাটি দেখতে পেলেন না, দেখতে পেলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, সমস্ত পৃথিবী, সমস্ত তারা, নক্ষত্র আদি, চন্দ্র সূর্য সব কৃষ্ণের মুখের মধ্যে দেখতে পেলেন। এ হচ্ছে বিষয়। ভগবান এভাবে করে তিনি বলরামের সেবা বা বলরামকে ভয় পেতেন। কিন্তু এমন কি বলা হয়েছে যে এই দিনে অবশ্যই শুধুমাত্র বলরাম পূর্ণিমা নয়, এই দিনটি আরো গুরুত্বপূর্ণ। এই যে ঝুলন যাত্রা উৎসব করা হয়, ঝুলান বলা আছে, দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদনা, এবং রথে চ বামনাম দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে। যদি কোনো ব্যক্তি ভগবানকে যখন দোল খাওয়ানো হয়, ওই সময় যদি কেউ ভগবানকে দর্শন করে প্রণাম করতে পারে, তবে তার আর পুনর্জন্ম হয় না, পুনর্জন্ম নবিদ্যতে। সে ব্যক্তি পুনর্জন্ম মানে এই জন্মেই মুক্তি লাভ করতে পারে। তো সেই যে দোল খাওয়ানো হয় ভগবানকে, ঝুলান যাত্রা উৎসব করা হয়, মূলত সেই ঝুলান যাত্রা করা হয় কিন্তু এই একাদশী থেকে, গত সেই পবিত্র রূপণী একাদশী গিয়েছে, ওই দিনটি থেকে ঝুলান যাত্রা শুরু হয় এবং শেষ হয় মূলত এই রাখি পূর্ণিমা তথা বলরাম পূর্ণিমার দিনে। এজন্য কোথাও কখনো কখনো এই পূর্ণিমাকে ঝুলান পূর্ণিমাও বলা হয়ে থাকে। কিন্তু আমরা অনেকে জানি বিষয়টা, আবার অনেকে জানি না। এরকম অনেক সুন্দর সুন্দর কাহিনী পাওয়া যায়, আমরা পরবর্তী পর্বে সেগুলো জানার চেষ্টা করব বা আলোচনা করব। এই ঝুলানের সময় নারদ মুনি একবার কাহিনী করে সেই রাধাকৃষ্ণকে ঝুলান খাইয়েছিল, অনেক সুন্দর কাহিনী।
তবে মূলত সকল কিছু মিলিয়ে এই পূর্ণিমাকে জন্য অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। তো এই দিনে আপনারা অবশ্যই যদি পরিবারে সেরকম অমঙ্গল থাকে, অশুভ থাকে, তবে সেই অশুভ দূর করার জন্য আপনারা এই দিনটিতে বিশেষ করে লক্ষ্মীনারায়ণের পুজো করতে পারেন। যে কোনো পূর্ণিমার দিনে মনে রাখবে, সেটা যে পূর্ণিমা হোক না কেন, বছরের দ্বাদশ পূর্ণিমার মধ্যে যে কোনো পূর্ণিমার দিনে, আমরা এটি আগেও বলেছি এবং ভবিষ্যতেও বেশি বেশি বলবো, কেন লক্ষ্মীনারায়ণের পুজো করাকে অত্যন্ত শুভ বলা হয়েছে পূর্ণিমার দিনে সাংসারিক মঙ্গলের জন্য। দ্বিতীয়ত হচ্ছে শুধু পুজো করা নয়, এই পূর্ণিমার দিনে যদি কেউ পবিত্র তীর্থে স্নান করতে পারে। জীবনে আমরা কত টাকা নষ্ট করি, কত জায়গায় আমরা ঘুরে বেড়াই, ভালো ভালো জায়গায়, কিন্তু বলা হয়েছে তীর্থে প্রত্যেকটা ব্যক্তির জীবনের কোনো না কোনো সময়ে তীর্থ যাত্রা করা উচিত, তীর্থে ভ্রমণ করা উচিত, এবং এই তীর্থে ভ্রমণ করার মাধ্যমে জীবনের পাপ তাপ দূরীভূত হয়। শুধু তাই নয়, পবিত্র তীর্থে স্নান করাকে সব থেকে বেশি মহিমাপূর্ণ বলা হয়েছে এই রাখি পূর্ণিমা তথা বলরাম পূর্ণিমার দিনে। আপনারা এই দিনে পবিত্র নদীতে স্নান করতে পারেন, বিশেষ করে গঙ্গা অথবা যমুনায় স্নান করাকে অত্যন্ত শুভ বলা হয়েছে, কেননা এই স্নানের মাধ্যমে পাপ বিদূত হয়ে যায়। এই দিনে অবশ্যই আপনারা উপবাস করবেন। বিশেষ করে বৈষ্ণব সমাজ সকলেই কিন্তু এই বলরাম পূর্ণিমার দিনে অর্ধবেলা উপবাস করে। যেমন কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত, তা সারাদিন ব্রত করে রাত্র 12টা পর্যন্ত এবং পরের দিনে একাদশীর মতো পালন করে থাকে। আর এই বলরাম পূর্ণিমা, বলরাম ভগবান হচ্ছে করুণাময়, এজন্য সারাদিন ব্রত করতে হবে না, আপনারা অর্ধবেলা মানে দুপুর 12টা পর্যন্ত ব্রত করে এরপরে বলরামের পুজো আদি করে তারপরে আপনারা ব্রত ভঙ্গ করতে পারেন। এবং সর্বোত্তম হচ্ছে ব্রত করার পরে এই দিনে বলরামের যদি অভিষেক করতে পারেন। এখন অভিষেকের জন্য পঞ্চ অমৃত লাগে, যেমন দধি, দুগ্ধ, ঘৃত, মধু, চিনির জল বা শর্করা, এগুলো দিয়ে তারপরে অভিষেক করাতে হয়। মানে বাড়িতে অনেকে প্রস্তুত করতে পারে না, সেক্ষেত্রে আপনারা এই মন্দিরে যাবেন। আপনারা যে কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে, যেখানে অভিষেক করানো হয়, ইস্কন মন্দিরে করানো হয়, সেখানে গিয়ে সেই অভিষেক দর্শন করতে পারেন। বলা হয়েছে ভগবানের অভিষেক করা এবং যারা দর্শন করবে দুজনেই সমান ফল প্রাপ্ত করবে। তাই আপনারা এই অভিষেক দর্শন করতে পারেন সেই মন্দিরে গিয়ে, এবং এই দিনে অবশ্যই আপনারা সেই অর্ধবেলা উপবাস করবেন। তবে মনে রাখবে, এই রাখি পূর্ণিমার দিন, এই দিনে যত যা কিছু করি না কেন, ভুলক্রমেও যে কাজটি করতে নেই, তার মধ্যে প্রথমত হচ্ছে কখনো কেউ কোনো বোনকে কষ্ট দেবে না। অনেক সময় আছে বোনের উপরে প্রহার করা হয়, মার দেওয়া হয়, কিন্তু যে পরিবারে নারীকে কষ্ট দেওয়া হয়, ওই পরিবারে কখনো লক্ষ্মী দেবী অবস্থান করে না। স্বর্গলক্ষ্মী, স্বর্গে যারা দেবী তাদেরকে বলা হয় স্বর্গলক্ষ্মী। আবার আর একটা হচ্ছে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর স্ত্রী, যিনি হচ্ছে প্রকৃত লক্ষ্মী দেবী, এবং আর একটা হচ্ছে গৃহলক্ষ্মী। প্রত্যেকটা গৃহের বধূমাতাগণ, প্রত্যেকটা মায়েরা, বোনেরা, এরা এক একটা লক্ষ্মীর স্বরূপ। আর যে গৃহে যে পরিবারে সেই লক্ষ্মীকে কষ্ট দেওয়া হয়, সেই গৃহে কখনো প্রকৃত লক্ষ্মী দেবী সমৃদ্ধি আসে না। কিন্তু এই কোনো বোনকে কখনো কষ্ট দিতে নেই। না থাকলে বোঝা যায় ব্যক্তির মর্যাদা, বাবা মা না থাকলে তখন বোঝা যায় থাকলে কতটা ভালো হতো। তো তেমনি যাদের বোন নেই তারা অনেকে উপলব্ধি করে বা কষ্ট হয় তাদের। তো তাই বলা হয়েছে কখনো কোনো বোনকে কষ্ট দেওয়া উচিত নয়। সে যদি কুৎসিত হয়, মনে রাখবে অনেক সময় আছে যে কালো মেয়েদের আমরা অনেকে নিন্দা করি, কিন্তু মনে রাখবে কালো মেয়েদের কখনো নিন্দা করা উচিত নয়। ভগবান যেমন সৃষ্টি করেছে তেমন কখনো কোনো ব্যক্তিকে কষ্ট দিতে নেই বা আঘাত করে কথা বলতে নেই। জ্যোতিষশাস্ত্র মতে যে ব্যক্তি অপরকে কুৎসিত বলে, তাকে তিরস্কার করে, তার নিন্দা করে, তবে সেই ব্যক্তির জীবনে একদিন এরকম কালো ঘন ছায়া ঢেকে পড়ে বা সেই ব্যক্তির জীবনে আসে। কিন্তু তাই কখনো কোনো ব্যক্তির নিন্দা করতে নেই, বিশেষ করে মায়েদের কষ্ট দিতে নেই। তো হরে কৃষ্ণ, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের এই পর্বটি এখানে শেষ করছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে।